কুড়িগ্রামের এই মানুষগুলো দেখলাম যে খ্রিস্টানরা এই 2000-5000 টাকা দিয়ে তাদের খ্রিস্টান বানাবে। আমি বর্তমানে একটা লিস্ট করছি কত এলাকায় প্রায় 35টা জায়গায় আমি পেয়েছি বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুড়িগ্রাম, রংপুর, এই মানে একবারে মফস্বল এলাকায় এই ধৈরা ধৈরা মানুষগুলো খ্রিস্টান বানাচ্ছে। মুসলমান ইমান বলে টাকার কারণে ইমান বিক্রি করে দিচ্ছে। টাকার কারণে। আরে ভাই আপনি যদি জায়গা পরিমাণ ইমান নিয়ে যান এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়া 10 দুনিয়া আপনার কষ্ট তো কষ্ট না, আর দুনিয়ার সুখ সুখ। আমরা একবার জামাতে সফর করেছিলাম, বাংলাদেশের সবথেকে বিখ্যাত ধনী আপনারা সবাই ছিলেন, তার নাম হচ্ছে জহুরুল ইসলাম। ওনার ছেলের নাম আছে আফতাব। আফতাব ওই যে বনশ্রী রামপুরা আফতাব নগর আছে ওর ছেলে। তাই চিন্তা করেন কত ধনী, উনি নিজেই জানেন না ওনার কত সম্পদ। ওনার ভাইরা, ওনার ছোট ভাইরা, ভাই কথা বলবেন না, কথা বলেন। ওনার ছোট ভাইরা ওনার কাছ থেকে, ছোট ভাইরা কাছ থেকে উনি 5 কোটি টাকা দিয়েছেন। কত কোটি টাকা? 5 কোটি। 5 কোটি টাকা ধার দিয়েছে, তোমাদের দিয়ে দেবো। এত বড় ধনী বাংলাদেশে এক নম্বর ধনী, 5 কোটি টাকা দিয়ে 8 টাকা দেয় টাকা দিয়ে ঘুরায়। তাহলে কি করে ঘুরায়? দেখো ওই লোকটা ওই জহুরুল ইসলামের ভাইরা উনি টেনশনে পড়ে উনি পালাই গেছে, পালাই কি বাসা থেকে না করে গেছে, তাবলিগে গেছে, সিটা বানায় কোথায় তাবলিগে চলে গেছে। এখন ওনারা পুরো ফ্যামিলি করতেছে, মোবাইল পাড়া সারা বাংলাদেশে সমস্ত থানায় খবর লাগাইছে, বলছে না এটা আপনারা দেখেন কোথায় পাওয়া যাবে না। পুলিশ এসে সব প্রস্তুতি করতেছে, পরে আসে আন্দোলন পাইছে। তো উনি ওনার ওয়াইফকে বলেছে পুলিশে যে আপনার স্বামী পাওয়া গেছে। তো জহুরুল ইসলাম এর শালী বলতেছে দেখো দুলাভাই যদি আমার সাথে হারিয়ে যায় তাহলে তোমার তো খবর আছে। বলছে তুই কাটাকাটি করিস না, তোর 5 কোটি টাকা 7 কোটি দেবো, তাও তুই আমার ইজ্জত নষ্ট করিস না। কয় কোটি? 5 কোটি টাকা কয় কোটি দেবো? 7 কোটি। দেখো বসে এই 2 কোটি তুই খায়া ফেলাইস আর বাকি 5 কোটি তো জমা দিয়ে দিস। কিন্তু উনি তার উপরে শোনাইল যে আমার দুলাভাই, আমার ভাইরা, আমার বড় ভাইরা জহুরুল ইসলাম যতদিন শেষ বয়সে পয়সা ছিল শুধু সকালবেলা 1 চামচ জাল খাইছে, দুপুরবেলা 2 চামচ, আর রাতে 1 চামচ, এই টোটাল 4 চামচ জাল খাইয়া যাচ্ছেন নাকি সাদা ভাত, এইটা খাইয়ে ওনার জীবনটা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ করে খাওয়াবো না, তোরে কি করবো না? খাওয়াবো না। আমি তোর বাসের যেটা ছিল সেটা বন্ধ করে দিয়েছি। এটা কি বন্ধ করে দিয়েছি? এই জন্য এই যে আমাদের জীবনে সবথেকে বড় অপক্ষয় হচ্ছে আমাদের দিনের পিছনে কোনো মেহনত নেই। দিনের পিছনে মেহনত নাই। যে জিনিসের পিছনে মেহনত আছে ওই জিনিসের সফলতা পাওয়া যায়, যে জিনিসের পিছনে মেহনত নাই ওই জিনিসের সফলতা নাই, পাওয়া যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে কি বলেছেন একটু শুনে নেন। বলবো না একটু? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, দেখেন মুশরিকরা তো জাহান্নামে যাবে, কোথায় যাবে? জান্নাতে। আমরা কই যাব? জান্নাতে। এই জান্নাতে যাওয়ার আশা আছে তো? জি। তাহলে শিরক মুক্ত ঈমান যেতে হবে। কি মুক্ত বলেন? শিরক মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেছেন ওয়ালা তাহলে আমি রব্বুল আলামিন অবশ্যই আপনার সকল আমল সমূহ বন্ধ করে দেব। মানে আমল শেষ, আমল কি শেষ, ধ্বংস হয়ে যাবে, আমল কোনো কাজে আসবে না। এবার আল্লাহ কি বলতেছেন ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি অবশ্যই
ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। যাদের কপাল দুনিয়ায় করছে আখিরাতে করছে তাদের আর কি আছে? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ ওমা লাহুম মিন নাসিরিন। তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওমা লাহুম মিন নাসিরিন, তারা হাসরের ময়দানে কোনো সাহায্যকারী পাবে না। এর কারণ আছে তারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আল্লাহকে বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তা গ্রহণ করবেন না। فلن يقبل منه আল্লাহ তাআলা না وهو في الاخره من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত করবে। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এই শিরকের গুনাহ এত মারাত্মক গুনাহ, এটা এমন এক প্রয়োজন, এই প্রয়োজনের দ্বারা হাজারো হাজারো মানুষের ঈমান নষ্ট হয়ে যাইতেছে। এটা তার গোপনে করতেছে, ওপেনে করতেছে, যে সময় মনে আসছে করতেছে। এই জন্য সবসময় আল্লাহর কাছে ইস্তিগফার করা যে আল্লাহ আমাকে শিরকের গুনাহ থেকে দূর বাঁচায় দাও। এই জন্য বেশি বেশি আল্লাহর ওয়াহদানিয়তের কথা বললে শিরক বের হবে। কি কথা বললে বের হবে? কি কথা বললে বের হবে? শিরক গুনাহ। আল্লাহর কথা বললে কার কথা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আসো আমরা বলি আসিরুল কওলা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি যদি লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলি তাহলে ঈমানের তরফে হবে, ঈমান বাড়বে আর আমাদের অন্তর থেকে শিরক দূর হয়ে যাবে। শিরক কি হবে? দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। এই যে আজকে মসজিদে আসছে না, দেখবেন এখান থেকে লোক বাইরে বেশি, এখান থেকে লোক কি বাইরে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মাসাজিদ, সবথেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। সাহাবায়ে কেরাম বাজারকে বাদ দিয়া, বাসাবাড়ি বাদ দিয়া মসজিদে ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহি করলেন কাতাবাল্লাহু লাহু আলফান বাইনি দারাজাতিন ওয়া কাতাবাল্লাহু লাহু আলফান বাইনি হাসানাতিন ওয়া কাতাবাল্লাহু বাইতান ফিল জান্নাহ। তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওয়াহি করেছেন কাতাবাল্লাহু লাহু, এখানে কাতাবাল্লাহু বলে নাই। যদি কাতাবাল্লাহু বলতো তাহলে আল্লাহ রাসূলের কথা হতো। কাতাবাল্লাহু লাহু, যে ব্যক্তি ইবাদতে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া yumiit ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার আমলনামায় 10 লক্ষ নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। 10 লক্ষ গুনাহ মাফ করে দেওয়া হবে, 10 লক্ষ মর্তবা বৃদ্ধি করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিছু আছে কিনা? আল্লাহ রাব্বুল বলেন হ্যাঁ আছে। ওয়াবানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, ওয়াবানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, ওয়াবানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আমল করতে বাইবেল ছোট না? আমরা বাজারে তো বেশি যাই, কি বলে? না বাসায় বেশি যাই? বাজারে বেশি যাই। মসজিদে বেশি পান মানুষ না বাজারে বেশি? বাজারে। দেখবেন বাজারের লোক কি বাজারে আমল করে? না, না করে না। ভুলেও করে না, ভুলেও কি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন মসজিদে কেন আসতে বলেছেন? মসজিদ হচ্ছে মুত্তাকিদের ঘর। মসজিদ কাদের ঘর? মুত্তাকিদের ঘর। আর শয়তানের বাজারে জায়গা শয়তানের জায়গা, ওখানে মানুষের ইমান আমল নষ্ট করে, লাইনের কথা গুবাসিদা শিরকি কথা বলে, আর বলে যে সকালবেলা যদি বাকি না দিই তাহলে আমার ব্যবসায় সামনে দেবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। সকালে যদি ব্যবসা না করো ব্যবসা না দিব, প্রথম বড় বিসমিল্লাহ না করে ব্যবসা করে দিব, বলে না? আর মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি, বললাম চাচা আমার 10 টাকা ইদার টাকা আমাকে দিয়ে দিয়েছে। ও না না হুজুর দেওয়া যাবে না, সকালে বিসমিল্লাহ না করলে সারা দিন খারাপ যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ঈমান আছে? নাই। এর বলা আমার ঈমান আছে নাকি? নাম হচ্ছে ঈমান আছে, কালেমা একটাও পড়তে পারে না। নাম হচ্ছে
সিয়ামানি রমজানের রোজা একটাও রাখে না, নাম হচ্ছে নজরানি, শুধু একটাও নাই, নাম কি নজরানি। নাম হচ্ছে বাদশা মিয়া, হরিরামপুর বাজারে ভিক্ষা করে, নাম কি বাদশা, নাম কি বাদশা মিয়া। নাম হচ্ছে আতরনি মস্তান, কিন্তু গায়ে থেকে গন্ধ আছে, গাতে কি গন্ধ আছে। নাম হচ্ছে হিম্মত আলী, তেলাপোকা দেখলে ভয় পায়, নাম কি নাম কোনো মিল আছে নাই, নামের সাথে কোনো কাম আছে না। ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াকবালু কুরআন ইল্লা ইসমুহু মাসাহুহা আলুহা ফিতনাতুন মিন কাম। কিয়ামতের আগে তোমরা দেখবা ইসলামটা শুধু নামে আছে, কামে কিছুই নাই। কামে কি কিছুই নাই, কামে কিছুই নাই। দোকানের নাম ইসলামিয়া বস্ত্রালয়, নাম কি ইসলামিয়া বস্ত্রালয়, কিন্তু উনি এত ভেজাল নাই মানুষদের, 3 নাম্বার 4 নাম্বার কাপড় দেয়, নাম কি ইসলামিয়া বস্ত্রালয়। এই যে মানুষকে ধোঁকা দেয়, এটা কি মোহনের আলামত? কথা বলেন না, এটা কি মোহনের আলামত না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শিরকের গুনাহ ছেড়ে দাও, বেদাতের গুনাহ ছেড়ে দাও। বেদাত এত খারাপ জিনিস, বেদাতকে যারা সম্মান করে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি লাভ। মান হাদাসা হাদাসান মুহাদাসান ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন লা ইউবাররুনা সালাফান ওয়ালা আলা। যে ব্যক্তি বেদাত করলো, নতুন কোন আবিষ্কৃত কোন কাজ করলো, মান হাদাসা হাদাসান মুহাদাসান ফাআলাইহি লানাতুল্লাহ, তার প্রতি আল্লাহর লানত, ওয়াল মালাইকা ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন সমস্ত মাখলুকাতের লানত, এমনকি শুকর বিরাট কুকুর থেকে লানত দেয়, অভিশাপ দেয়। এই জন্য বেদাত যারা করে, বেদাত নিশ্চিত আমল হচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। বেদাতকে যারা সম্মান করবে তারাও কিন্তু জাহান্নামে চলে যাবে। আউযুবিল্লাহ। বেদাত কখনো হেদায়েত নসিব করে না। কি আপনারা বলেন যে বেদাত করে কারণ সে সব মনে করে করে, কি মনে করে করে বলেন, সব মনে করে। সে কিন্তু এদের গুনাহ মনে করে করে না, কি মনে করে করে বলেন, সব মনে করেই করে। এই জন্য বেদাতীদের কখনো হেদায়েত নসিব হবে না। আমাদের সমাজে যে কি পরিমাণ বেদাত আছে, এটা পাবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এই দেশে বেদাত খুব জ্যাদা। বেদাত কি খুব জ্যাদা। মানুষের ঈমান আকীদা এই পরিমাণ নষ্ট করতেছে, মানুষের মুসলমানিত্ব নষ্ট করে দিচ্ছে এই বেদাতের আকিদা বইরা। কারণ এখন এই যে মানুষ বেদাত কেন করে, এই কারণে বেদাত করে যে মানুষ এখন বলছে আমরা আল্লাহ তো পারি না, আমরা তো পারি না। নাউজুবিল্লাহ। আল্লাহ করে আমরা কি, এবার আমার আব্বাও পারে, আমার বাবাও কি, আসলে বলেন কেউ কিছু পারে বলেন না, কেউ কিছু পারে, আল্লাহ পারে। একবার হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি নিজামউদ্দিন আউলিয়া শব্দটা এই বলতেছে সব কিছু পাইছে শব্দটা, এই যে বাবা শব্দটা একটা আগান বাবা সামনে এই দুটো বানাও, এই ভাই বাম দিকে একটা আগান আল্লাহর দিকে আগায় আসলে আল্লাহর রহমত তার দিকে আগায় আসে। আগান ভাই সবাই বলুন সাহেব কি জানা বলছিলাম বলেন তো, নিজামউদ্দিন হযরত মাওলানা হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য গেলেন দেওবন্দ থেকে নিজামউদ্দিনে। কোথায়? দেওবন্দ থেকে নিজামউদ্দিনে। এই নিজামউদ্দিন মার্কাজের কাছে হলো নিজামউদ্দিন আউলিয়ার কবর। নিজামউদ্দিন আউলিয়ার কবর উনি যে দেখলেন সেখানে লম্বা সিঁদুর দেওয়া একজন মহিলা বলছে, ইয়া খাজা, হে খাজা আমার এক লড়কা কো ভেজো, হে খাজা তুমি আমার একটা সন্তান দাও। উনি আশ্চর্য হয়ে গেলেন, এই কথাটা কি শিরিক না ভালো কাজ? শিরিক। সন্তান কে দিতে পারে? আল্লাহ। কোন মানুষ দিতে পারে বলেন? না। আও নিজামউদ্দিন বন্ধু করা যাও ইলাসা, আমার মসজিদে এক মুসল্লি বিবাহ করছে 25 বছর। কত বছর? এই 25 বছর পর গত সপ্তাহে একটা সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। অনেক দরবারে গেছে, অনেক দরবারে যায় পানি আনছে, এইটা আছে সেইটা আনছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। আমি বললাম ভাই, আল্লাহ যদি আপনার তকদিরে সন্তান না দিতে হবে, আর কিয়ামত পর্যন্ত যদি আপনার তকদিরে না থাকে চেষ্টা করলে হবে না। কারণ সন্তান থেকে আল্লাহ
রাখি কি রাখে না? আল্লাহ কারো ডবল দেয় কি দেয় না বলেন? আল্লাহ কারো সিঙ্গেল দেয় কি দেয় না? তো উনি বললেন যে বলেন হুজুর আমি তো এত জায়গায় গেলাম এত পানি আনলাম আমার সন্তানই তো হচ্ছে না। আমি বললাম সন্তান দেবে আল্লাহ, সন্তান কে দেবে? আল্লাহ কে দেবে?